রহমতের নবী যুদ্ধের ময়দানে গেলে, কোন এক যুদ্ধের ময়দানে গেলেন, রাসূলুল্লাহ যুদ্ধের বড় গাজওয়া, বড় যুদ্ধের মধ্যে হঠাৎ শত্রু পক্ষের একখানা পাথর আসিয়া আমার নবীজির গায়ে লাগলেন, মাথার মধ্যে লাগলেন। পাথরখানা লেগে হেলমেট ভেঙে যায়, একটা রড রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করল। নবীজি দুনিয়ার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা ওদের নয়নে কাঁদতে লাগলেন, নবী গো, ও মায়ার নবী, ও দয়াল নবী, তোমার সারা কেমনে বাঁচবো? সাহাবীরা বড় পাগল হইল রে, নবীর প্রেমে আজকে দেওয়ানা যারা ছিল রে, সব সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। রাসূলুল্লাহর জমিনের মধ্যে রাসূলের গায়ের রক্ত পড়ে রে, আমার নবী বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। নবী আমার কান্দে, ও মুসলমান সাহাবীরাও কান্দে। দূর থেকে একজন সাহাবী, যার নাম হলো মালিক ইবনে সিনান। ও নবীর প্রেমিকারা শুনে নাও, ওলিদের প্রেমিকারা শুনে নাও, আলেমরা বাবারা শুনে নাও, নবীর প্রেমের একটু কথা বলে যায়। দূর থেকে দৌড়ে আসলেন, সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। এই মালিক ইবনে সিনান এসে বলে, নবীর সাহাবীরা একটু সাইড দে, আমি আমার নবীর দেখবো। দৌড়ায় গেলেন, রাসূলুল্লাহর পাশে দৌড়ায় গেলেন। রাসূলকে যাইয়া, রাসূলের মাথার মধ্যে হেলমেটের লোহা ভেঙেছিল, মালিক ইবনে সিনানিটা দাঁত দিয়ে ধরে টান মারলেন। টান মারার পরে রাসূলুল্লাহর গা থেকে রক্ত ঝরতে লাগলো। রাসূলুল্লাহর গা থেকে রক্ত যখন ঝরতেছিল, মালিক ইবনে সিনান রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেলতে লাগলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলা হয়, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। ও নবী গো, ও নবী, ও প্রেমেতে দেওয়ানা লইয়া জগ রৌজা পাকে, লইয়া জগ রৌজা পাকে দেখিব যা ইয়া। নবী গো আমার গুনাহগার বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। ও নবী গো, ও নবী, ও এই বড়রা রয়া শেখেরা আপনার প্রেমেতে দেওয়ানা। দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী, মনে তো মানে না। দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী, মনে তো মানে না। নবী গো, আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলা হয়, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। ও নবী গো, ও নবী, ও মদিনাতে আছেন আপনি আমায় পাগল করে, ও গো মদিনাতে আছেন আপনি আমায় পাগল করে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে। ও নবী গো, আমরা আরো জোরে বলেন, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলা হয়, আমরা গুনাহগার।
মালিক ইবনে সিনান যখন রক্ত পান করেছে, সাহাবীরা বলে মালিক ইবনে সিনান রে, তোমার ঈমান চলে গেছে, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, তুমি মানুষ হইয়া কেন মানুষের রক্ত পান করলা? মালিক ইবনে সিনান বলে, আমার নবীর সাহাবীরা রে, আরে তোরা শোন, পৃথিবীর সমস্ত মানুষের কাছে রাসূলুল্লাহর রক্ত হারাম হইতে পারে, আমি মালিকের কাছে হাজার বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? মারহাবা। নবীজি হুশাইল আলেমুল আমা শুইনা নাও, সব জায়গা ফতোয়া লাগাস না রে আব্বা। আর নবীর সামনে কোনো মেসাল চলে না, নবীর সামনে কোনো মেসাল দিস না। আরে আমার নবীর নিয়ে আর কত লুকোচুরি খেলবি, আমার রাসূলকে নিয়ে কত কটুক্ত করবি, আমার নবীর আর কত কষ্ট দিবি রে। নবী উম্মতের কান্ডারি, নবী গুনাহগারের দরদি, নবীর আর ব্যথা দিস না, কষ্ট দিস না রে বাপ। তোদের বলে যায়, আরে আমাদের যত কষ্ট দিবি দে মেনে নিতে পারো, আমার নবীর কষ্ট দিলে কলিজায় লাগে রে, আমার নবীর ব্যথা দিলে কলিজার মধ্যে লাগে। এই নবীরে আর কষ্ট দিস না, যিনি উম্মতের মায়ের জীবনে পেটটি ভরে খাইল না, যিনি উম্মতের মায়ের জীবনে ঘুমাইল না, উম্মতের মায়া জীবনে কোনোদিন সুখ করল না, এমন নবীরে আর কষ্ট দিবি না, এমন নবীরে আর কষ্ট দিবি না। একটা দাবি করে যায় তোদের কাছে রে বাজান, আমার রাসূলকে ভালোবাস, কারণ একটা হলো ঈমান, একটা হলো আমল। আমি বিরাই কামাপিলের মধ্যে বলি, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এই রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, মানুষের দেখতে শুনতে ভালো, আপনার বডিটা ভালো, কিন্তু রূহটা নাই, বডির কোনো দাম নাই। তদ্রূপ পৃথিবীর মধ্যে মুসলমান, এই পৃথিবীর মধ্যে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। যেমন নামাজের আগে হলো ওযু হলো শর্ত রে মুসলমান, এর আমলের আগে ঈমানের শর্ত। এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছি এটার নাম আমল, রোজা রাখছি এটার নাম আমল, হজ করেছি এটার নাম আমল, আর আমার নবীর ভালোবাসার নামই হলো ঈমান। এখন নবী যার মধ্যে নাই তার কিসের আমল? আগে আমল করতে হলে কোরআন মানার আগে আমার নবী মানতে হবে, হজ করার আগে আমার নবী মানতে হবে, যাকাত দেওয়ার আগে আমার নবী মানতে হবে, কুরবানি দেওয়ার আগে আমার নবী মানতে হবে, কারণ নবী হলো ঈমানের মাপকাঠি রে মুসলমান। এই জন্য আমল আর ঈমান আমাদের সিনার দরকার গো। আজকে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো হলো আমল, আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সা কই ঈমান মোল আমার নবী মুস্তাফায়ে গো। আমরা বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ, আমার কেবলা জানুজুর বলতেন, জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান মোল আমার নবী মুস্তাফায়ে গো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঈমান
ইমান এবং আমল দুটি আমার নবী মুস্তাফা। নবী যদি না থাকে তোর কিসের জিন্দেগি, কিসের বন্দেগি? এই জন্য কিবলা জানো যখন বলতেন, আমরা ছোট্টবেলা শুনেছি হুজুর বলতেন বাবা ইমান, আর হুজুর বলতেন বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ইমান বলতে ততটুক, নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। কথা বুঝেন? এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে নবীজির ভালোবাসা আগে শিখায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এই তামাম পৃথিবীর রহমত দিলেন দান করে কারে? রাহমাতুল লিল আলামিন রে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? সেই নবীর উপরে মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা। এক ঘন্টা পরে পড়েছেন। ও নবী কঠিন মরুর দেশে আইল রাখালিয়ার বেশে, মিশরাইতেন বনে জঙ্গলায় নবীজি আপনাকে দেখিবার মনে চায়। বলেন আপনাকে দেখিবার মনে চায়। নবীরে দেখতে চান কে কে? একটু হাত উঠান। মারহাবা মারহাবা রে আশিকেরা। ওরে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। এর হুর পরি ফেরেশতাগণ করে কতই জালাতন, সাপ এসে বাতাস করে গায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়। বলো আপনাকে এ বাবা জোরে জোরে সাদা খিলাইনি তার জোরে জোরে। আপনাকে দেখিবার মনে চায়। আরে বনের যত পশুগণ ভক্তি করে নবীর দু চরণ, মেঘমালা মোর ছায়া দিত গায় গো নবীজি আপনাকে দেখিবার মনে। আশিকেরা জোরে জোরে বলেন না আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়। আবার এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন জবন শুক্লা নবীর পায়, ধন ভান্ডার বিলাইয়া আসলো দিন চলিয়া, ধন ভান্ডার বিলাইয়া আসলো সেদিন চলিয়া, জীবন করল নবীর পায় কুরবান গো নবীজি কোন সাধনে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়। আবার বড়ুরা বাসির বেদনা নবী আকবর কি যাব না মদিনা, এই বড়ুরা বাসির বেদনা নবী আকবর কি যাব না মদিনা, দেখবো আপনার নূরের রওজা গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়। আরো জোরে জোরে বলেন আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি
আপনাকে দেখিবার মনে চায়। ও নবী ও থাকতে যদি নাই পায় আমার মইরা গেলে কি উপায় ও নবী ও আবার থাকতে যদি নাই পায় মইরা গেলে কি উপায় কাঙ্গালের বুইলা যায় না আর জীবন জৈবন সুপেছি আপনার চরণ শেষি বলো জীবন জৈবন সুপেছি আপনার চরণ শেষি আপনি বিনে কে আসে নবীজি আপনাকে দেখিবার মনে আর যদি বলেন আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়। ও নবী ও কঠিন আচরণের ময়দানে ও মানুষ হইবে কাতার বন্দি যে আপনি বিনে দরদি কেউ নাই ও নবী ও কঠিন আচরণের ময়দানে ও মানুষ কাতার বন্দি হইবে আপনি বিনে দরদি কেউ নাই এ গোলামের বাসনা একবার লয়া জানগো মদিনা ভালো এই গোলামের বাসনা একবার লইয়া জানগো মদিনা দেখবো আমরা নূরের রওজা খানা গো নবীজি আপনাকে দেখিবার মনে গো আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নাও নবীজির হুঁশ ফিরে পেলেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সর্বনাশ নবী কয় কি হইছে বলো বলো হুজুর গো আপনার মালিক ইবনে সিনান আপনার রক্ত পান করেছে মনে আসেনি বাবা নবী গো আপনি বলেছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না আপনি বলেছেন মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না নবী গো আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে আমার নবী ডাকতে বলিস মালিক মালিক রে ও মালিক তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না মালিক ইবনে সিনান দুটি চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে আরে আমি মালিক ইবনে সিনানের কাছে আমার নবীর রক্ত 100 বার 1000 বার হালাল আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে আমার সাহাবীরা তোমরা যদি পৃথিবীর মধ্যে জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও ও বরুরার বাবারা শুনেন বরুরার বাবারা শোন একটু শুনেন আরে কার বিরুদ্ধে কথা বলিস কার বিরুদ্ধে সমালোচনা করিস কার বিরুদ্ধে লাগিস কারে কষ্ট দিস যারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায় যারে কথা শুনাইলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায় যে নবীর গায়ে কাঁটা ফুটলে আমার আল্লাহ সইতে পারে না মুনাফিকেরা কেমনে নবীর কষ্ট দিস
কেমনে নবীর বিরুদ্ধে সমালোচনা করিস? নবী কয় সাহাবীরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? কোথায় লোকমা দাও, কোথায় নবীর বিরুদ্ধে কথা বলো রে মুসলমান? কারণ তোমরা যে মুনাফিক তার প্রমাণ দিয়ে গেছে আমার আল্লাহ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় মুনাফিক সিনা দিস, আল্লাহ কয় মুসলমান শোনো, রাসূলটার কদমের মধ্যে একদল বেঈমানের দলের যাইতা আমার নবী কয় হাবিব, ওই মানুষের মধ্যে একদল আছে তারা আপনার কদমের মধ্যে যাবে। তারা কি বলবে? আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন, আমরা মুত্তাকিন। আল্লাহ কয় না না, ওই সমস্ত বেঈমান মুনাফিকদের জন্য, ওই জাহান্নামীদের জন্য, ওই কাফের বেঈমানদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ কয় ওয়াইদাতুলিল কাফিরিন, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাতটা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত দুখানে দেখা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খালি খালি ওয়াজ করলাম, এত বেল ধরে নবীর প্রেম শিখাইলাম, পিছনতে দিল তাকবীর, সামনে সব লোক জাহান্নামে যাবে। কষ্ট। আহা, সারা রাত ধরে নাবায়ন পড়লাম, সকালবেলা কই শীতে কার বাপ, কি পড়লাম এত বেল ধরে? আহা, জাহান্নামে যাইবেন, হাত তুললেন কেন? জাহান্নাম তো প্রস্তুতি রাখছে কাদের জন্য? মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য, নবীর দুশমনদের জন্য। তা আমি বললাম আল্লাহ তো বলছে রাসূল গো, আপনার কদমে যারা যায়, কোরআন থেকে একদম বলে দিলাম বিশ্লেষণ করে। বললাম কি অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলো তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের বিশ্বাস করছে। হাবিব গো, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে গো নবী। নবীর কাছে যায় আমরা বড় ঈমানদার, বড় খাঁটি মানুষ গো। এই যে দেখেন না, রাগ করেন না, কথাটা বোঝানোর জন্য বলতেছি। এতদিন সবাই ছিল আমলিগ, রাগ করেন না। এখন সবাই এসে বিএনপির জামাত, রাগ করেন না। আমি বোঝানোর জন্য বলতে, দাদা আমি কোনো পার্টি করতে আসি না, আমি পলিটিক্স কোনো কথা বলি না, আমি কাউকে আঘাত করে কথা বলা শিখি না। বাস্তব চিরন্ত সত্য কথা। এখন দেখুন, যখন আমলিগ ছিল সবাই বলছে আমরা আমলিগের লোক, আবার যখন যখন বাতাস ঘুরছে আমরা সবাই বলছি এই দলের লোক। যেটা বলে ঠিক কিনা? এইটা মুনাফিক রাসূলের দরবারও ছিল এই লোক। নবী চেনে না, সারা জীবন নবীর সঙ্গে বিরোধিতা করবি, আর কবরে হুয়া দিয়া কা বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আরে মুকার দলেরা কিতাব কইতে রে বা, কথা বুঝেন নি? কয়টা নবীর মিল্লাতের লোক, কোন সারা জীবন গান গাইলি নবীর বিরোধিতা করে, আর মরার পরে কষিরা নবীর মিল্লাতের লোক। আমার নবী কি চেনে কি চিনবে না? আওয়াজে জোর নাই, তার মানে এখানে কিছু চোর আছে। কথাখান ঠিক কি না? মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। সেদিন তুমি যদি যাও গো ফেলে রাসূল, সেদিন যদি যাও গো ভুলে, আমায় তরাইবে কে, আমায় তরাইবে কে? জোরে বলেন ঠিক কি? আরো জোরে। যেদিন রাসূলের মিল্লাত রেখে দিবে, ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, বিবি ভুলে যাবে, আমার নবীর মিল্লাতে লাশখানা রাখবে। এই জন্য নবীর মিল্লাতে থাকার দরকার আছে। জোরে বলেন আছে কি না? কষ্ট পান, কষ্ট পান। আমরা চাই কোথায়? আপনার জন্য শুভ সংবাদ আছে। শুভ সংবাদ হলো নবীর মিল্লাতে থাকলে লাভ কি, নবীর পক্ষে থাকলে লাভ কি? আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম।
মুমিনিন। যারা মুমিন মুত্তাকিন হবে, আল্লাহ ওয়ালা হবে, এদের জন্য প্রস্তুতি রাখছে 8টা জান্নাত। এইবার হাত তোলেন, কিরা কিরা আছেন পক্ষে? জান্নাতে যেতে চান কিরা কিরা? এবার হাত তোলেন। দেখলাম আগের ফিরে হাত উঠাইছেন, আপনাকে জান্নাতে ঢুকোয়নি, কারণ আপনারা জান্নাতের আশা করছিলেন, এই জন্য বুঝছে না বুঝাই কইছে ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। বেশি ইংলিশ শিক্ষা পর যা হয়েছে সমাজে, একজনে যে আমি মাঝে মাঝে গল্পটা করি, এখন এলাকার মধ্যে হয়েছে খুন, পুলিশ আইছে ধরতে, আয়া ধরছে, কয় ওই উমর ফারুক সাহেব, আসসালামু আলাইকুম। সালাম, আপনার নাম কি? কয় আমি পীর সাহেব কেবলা উমর ফারুক সাহেব। এইখানে খুন হয়েছে? কয় ইয়েস খুন হয়েছে। বলে কে করেছে বলেন? কয় নো। পুলিশে করছে যে নো, তার থানায় চলেন। কয় ভেরি গুড। অল্প বিদ্যা যেটা হয়েছে, কথা বুঝেননি, ভেরি গুড। আমি আমার হুজুরের অসম্মানের সাথে কথা বলবি, আজ মাফ করবেন, শুধু বোঝানোর জন্য বলতেছি। আমরা আল্লাহর ওলিদের নাম ধরতে ভয় পাই, আমরা আমার নিজের পীরের নাম ধরি না কখনো, সম্মান করি, তাজিম করি, এত সম্মান করি। খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি, হাসমতুল্লাহ ফরিদপুরি আমরা বলি না, তার নাম কিন্তু হাসমতুল্লাহ, বাবার নাম আলিমউদ্দিন সাহেব, কিন্তু মুসলমান আমরা কখনো তার নামটা আমরা ধরি না। সম্মানের ক্ষেত্রে এত সম্মান করি, তাজিম করি, তবু বারবার নামটা উচ্চারণ করতেছে, আমার বেয়াদবি হচ্ছে। বোঝানোর জন্য, যেহেতু মাঠে বসেছি কথা বলার জন্য। এখন কয় তাহলে থানায় চলো। কয় ভেরি গুড। থানায় নিয়ে গেছে, নিয়ে যে পিটাইতেছে, কয় খুন হয়েছে। কয় ইয়েস। কে করছে? কয় নো। তাহলে মার খা। ভেরি গুড। মার খাইতে খাইতে এখন আর পারছে না। স্যার গো আমারে মাফ করেন। কয় স্যার গো আমারে মাফ করেন। কয় কি হয়েছে? কয় স্যার এই 3 ইংরেজি শিখলে যেমন পিটারি খাবো আগে জানতাম না। কথা বুঝলেন না? আমার দোষ না স্যার, এই ইংলিশের দোষ, কারণ আমি নতুন নতুন 3টা ইংরেজি শিখছি। ইয়েস নো ভেরি গুড। এই 3টা ইংরেজি এরকম পিটারি খা। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কোরআন শরীফে 2টা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাই। সকলে বলেন আমিন। এরপরে একটু জিকির করলাম। জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। একটা জাহিরি একটা বাতিনি। জিকির শব্দের অর্থই স্মরণ করা। জিকির শব্দের অর্থ স্মরণ করা। এখন জিকির হলো দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা চুপে চুপে জিকির, এটা আবার দুভাগে বিভক্ত। আল্লাহর ওলিদের কদমে গেলে পাওয়া যায়, একটা জিকির হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা ঠোঁটও বন্ধ জিহ্বাও বন্ধ কলব যুগে। এই মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, গোস্তটাকে আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। এই জিকির আবার কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। দলিল আমার বাবারা ভালো করে লিখবেন। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির, নো, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, যেটা একটু আগে করলেন। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন কালেমার জিকির, কালেমার কোনো জিকির নাই। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করছেন তওবার জিকির, পৃথিবীর মধ্যে কোনো তওবার জিকির নাই। এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 4th নাম্বার জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমিন বলেন, আমিন বলেন। এত বিশ্লেষণ করার সময় নেই, আমি শুধু 1 ঘন্টার ওয়াজ অল্পটি সময়ের মধ্যে বলে দিতেছি, খেয়াল করবেন আমার বাবারা। এখন মুনাফিক চিনার উপায় হলো, যখন জিকির করবে এরা কি করবে? গাফিলতি করবে। নামাজ যখন দাঁড়াবে অলসতা করবে। যখন এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে জিকিরের তালিম দেয়, কলবে জিকিরের তালিম দেয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? জিকির এখন একমাত্র মানুষ এবং গাছ মাথা নোয়া নোয়া জিকির করে। জিকির একমাত্র মানুষ এবং গাছ, এই দুইটা হলো মাথা নোয়ায় জিকির করে, বাকি সবাই জিকির করে। তবে আমাদের জিকির শুই না। এখন বলতে পারেন হুজুর জিকির করলেন, কিন্তু দুঃখের বিষয় মাথা নাড়লো কেন? সবচেয়ে বড় মাথা নাচায় জিকির করে কোরআনের পাখিগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। ওরে জিগাইবেন
ও বলবে ভাই আমি ঢুলতেছি না। এই কোরআনের ভিতরে এত একটা মধু আছে, একটা জাদু আছে। কোরআন শরীফ যখন তেলাওয়াত করি কে যেন আমারে ঝুঁকিয়ে দেয়, কে যেন আমারে নাচিয়ে দেয়। এই কোরআন পড়তে গেলে দেখবেন দোলে পোলাপান, জোরে বলেন ঠিক কিনা? যে পড়তে যায় কোরআনের ভিতরে এত মধু, এত জাদু, কোরআন পড়লেই কেন যেন একটা ঝুল এসে যায়, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কথা না বললে ওয়াজ করতে পারতাম না বাবা, কথা বলতে হবে। না বুঝলে ওফেন বলবেন হুজুর এটা রং করছেন, বাদ দিব, ভয় নাই। কিন্তু আপনারা চুপ করে থাকলে তো আমি মনে করি আপনার বুবা। কথা বলতে হবে। জিকির করলাম কার? আল্লাহ। পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। যেরকম আপনাদের আল্লাহর ওলি আজকে আসছেন মেঘনা থেকে, মেঘনা একটা জায়গার নাম। ওমর ফারুক সাহেব খন্দকার ওমর ফারুক সাহেব একজন মাস্টার, একজন অভিভাবক, মাস্টার। এই মাস্টারের স্কুলে গেলে শিখায় কি আল্লাহ আল্লাহ রাসূলের পাঠদান করা হয়, জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের কদমে গেলে কি শিখায়? আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মানুষ, মুসলমান গভীর মনোযোগ দিয়া শোনো। আল্লাহ তাআলা দয়া করে মা করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। এ দুনিয়ার মানুষ শোনো, এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, দুনিয়ার কোনো বাজার ঘাটে নেন নাই। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করল। একটু জোরে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ? তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, বারে বারে ওগো প্রিয় ছুটে আসি। তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি, বারে বারে ওগো প্রিয় ছুটে আসি। দেখিলে নূরের ওই কদম খানি, লাগে শান্তি ওগো হৃদয় এ তো জানি। দেহ দেখা মোরে এহ গোলামেরে, দেহ দেখা মোরে এহ গোলামেরে, অগপি ইয় আসি তোমার আশায় পড়ে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার? এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে আর কোনোদিন মানুষ ফিরে আসে না রে মুসলমান। এই জন্য প্রিয় আমি একটু বললাম তোরে ভালোবাসি, তোরে ভালো লাগে তাই তো ভালোবাসি। কেন ভালো লাগে? কারণ নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনা কোনো বান্ধব নাই রে, নবী বিনা কোনো উপায় নাই। আজকে পবিত্র রোজ মুবারক থেকে আসিয়া রে মুসলমান, এই নবীর প্রেম আমরা যারা শিখলাম, এই জন্য ওলিদের বিষয়ে আমি কথা বলা শুরু করবো। যেহেতু রোজ মাহফিল, আল্লাহ বলে আলা নামাজের গালা নাই, হজের গালা নাই, জাকাতের গালা নাই। আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উনাল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। এ দুনিয়ার মুসলমান শুনে না, বলতেছিলাম নামাজের গালা নাই, হজের গালা নাই, জাকাতের গালা নাই। আল্লাহর ওলিদের বিষয়ে বলতে যে আল্লাহ বলে সাবধান,
সাবধান হুঁশিয়ার করে দিছে। এই বাংলাদেশে যারা ইসলাম আনলো তাদের আমরা চিনতে পারি নাই। এখন আমরা যারা ওলিদের বিরোধিতা করি, আমি আপনাদের হাতে ধরে বলে যাই বাজান, ভালো লাগলে মানেন, না মানলে না মানেন, কিন্তু বিরোধিতা করেন না। এই বাংলার জমিন ইসলাম আনছে আল্লাহর ওলিরা, যাদের মাধ্যমে ইসলাম পাইলাম, যাদের মাধ্যমে আমরা রাসূলকে ভালোবাসা শিখলাম, সেই ওলিদের পক্ষে থাকা লাগবে কি লাগবে না? জোরে জোরে চিল্লায় বলা যাবে না, লাগবে কি লাগবে না? রাসূল ডাকতে বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় রে, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আজকে বাংলার জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে, তাদের সঙ্গে বিদ্রোহী করো না, তাদের সঙ্গে বেয়াদবি করো না। কারণ এমন এক আল্লাহর ওলিরা তারা শুয়ে আছে, এই দুনিয়া থেকে বিদায়ের পরে তাদের পার বেড়ে যায়, তাদের কি মর্যাদা বেড়ে যায়, তাদের মুসলমান কোনো প্রেশানিত থাকে না। এই দুনিয়ার জিন্দেগি ছেড়ে যাওয়ার পর তাদের পাওয়া শক্তি বেড়ে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা না মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা। বলো এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম শুই না না, এই নবীর আশিকেরা দিলের কান্ডা লাগান শুনে নাও। ওলিদের সঙ্গে বিরোধিতা করো না, কারণ আল্লাহর ওলি বানায়, পৃথিবীর কোনো মানুষ ওলি বানায় না। পৃথিবীর কোনো মুসলমান, পৃথিবীর কোনো পীর সাহেব তার ওলি বানায় নাই। ওলি বানায় কে? স্বয়ং আল্লাহ বানায়। এখন কয় পীর সাহেব, তো আমি তো পীর পাইলাম না কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে পাবে কেমনে রে দাদা? কোরআনের মধ্যে কোনোদিন পীর পাবেন না আপনি। কোরআন আসছে আরবি ভাষায়, পীর হচ্ছে ফার্সি ভাষা। আগে ভাষাগুলো বোঝার দরকার। এখন আপনি শুধু কোরআন রিসার্চ করলেন আর বললেন কোরআন রিসার্চ করলাম, এত তাফসীর করলাম, কোরআনের ভিতরে কোথাও পীর পাইলাম না। আমি বলি বুকার দল শোন, কোরআন তো ফার্সি ভাষায় আসে নাই, কোরআন আছে আরবি ভাষায়। কোরআনের মধ্যে আছে মুর্শিদ, মুর্শিদ শব্দের অর্থ বোঝা লাগবে। এখন ফার্সিতে বলা হয় পীর, বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। এটা চিনার মতো তোদের ক্ষমতা নাই। পীর শব্দের অর্থ মুরব্বী। মুসলমান শুই না নাও, আজকে এই দুনিয়ার মধ্যে পীরে দুনিয়ার মানুষ শোনো। এই জন্য আমার দেশের অনেক আলেমরা পড়তে পড়তে কোরআন তাফসীর করতে যাইয়া আমি ওলিদের বিরোধিতা করে। কারণ এই জন্য বিরোধিতা করে যে কোরআন শরীফের মধ্যে ওলিদের নাম নাই, পীর সাহেবের নাম নাই। আরে বোকার দল, ওরে বোকার দল, শুই না না, শুনেন না। কোরআন যে কোন ভাষায় আইছে আর ওলি যে কোন ভাষায়, পীর সাহেব কোন ভাষায় আইছে, এই ভাষা যাদের বোঝার মতো জ্ঞান যাদের নাই, এটা পার্থক্য করার মতো জ্ঞান যাদের নাই, এরা আবার কেমনে আলেম হয়? জোরে বলো ঠিক কিনা? ওটারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে জানা, তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানের দাল হাদিস কুরআন পড়ে না। কামেল পীর যে জানে মর নাই সংসারে, কামেল পীর যে জানে মর নাই জগতে, দেখো না কুরআন হাদিস পড়িয়া তারে মাটিতেও খায় না, জমেও সয় না, নবীর প্রেমিক যে মাটিতেও খায় না। এই সাউন্ড বাড়াও। নবীর প্রেমিক যে জানা, ঠিক কিনা? ঠিক কিনা?
এখন কইতে হুজুর হাদিস কই বলেন মিরকাত শরীফ মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। কিতাবগুলো লিখে নাও, নাম্বার মিলায় নাও। আল্লাহর ওলিদের নাম্বার যদি মিলায় নিতে পারো তোমার জীবনটা ধন্য হয়ে যাবে রে মুসলমান। এখন কোথায় পেলা কিতাবের নাম? আমি বলে দিলাম, কিতাব খানা পড়ো। ও তারে মাটিতেও খায় না, জমিনেও শোয় না, তারে মাটিতেও খায় না, আগুনেও শোয় না, নবীর প্রেমিক যে জনা, নবীর প্রেমিক যে। হাদিসের ঘোষণা কামেল পীর মরে না, কানার দল হাদিস কুরআন পড়ে না। এরে কামেল পীর যে জানে মরণ নাই সংসারে, কামেল পীর যে জানে মরণ নাই জগতে, দেখো না হাদিস কুরআন পড়িয়া তারে মাটিতেও খায় না, জমেও শোয় না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলো ঠিক কিনা, আর একটু জোরে বলো ঠিক কিনা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, এর কামেল হইতে লাগলে যে দরজায় যা লাগে সেই দরজাকে তালাশ করো, খুঁজা নাও। এর কামেল আপনাদের এই কুমিল্লার, আমি কয়েকটা আলোচনার মধ্যে বলেছি, কুমিল্লার এক ইমাম সাহেব মরে যাওয়ার পর তার লাশ উত্তোলন হয়েছে, সেই লাশটা পর্যন্ত পচে নাই। কারণ আল্লাহর মাহবুব বান্দাদের কত পাওয়ার, কত ক্ষমতা। এই কুমিল্লার মানুষের বুঝাইবো কেমন করিয়া? এই কুমিল্লার জমিনে এত প্রমাণের পরেও 30 বছরের লাশ 30 বছর মাটির নিচে শুয়ে আছে, একটু কাফনের কাপড় পচে নাই, একটু গায়ের গোস্ত পচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার দেহটা সুন্দর রাখছে। আজকে এই জ্ঞানীদের না কেন অজ্ঞানীদের কেমনে বুঝাইব? এই কামেল পীরের মাজার গুলো যারা ভাঙতেছো শুই না নাও, আল্লাহ ওলিদের মাজার ভাঙতে পারছো, ওলি ভাঙতে পারবা না। ওলি যখন তোমার এমন ভাবে ধরবে তোমার অস্তিত্ব থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? যদি বলেন হুজুর এটা আমরা বিপক্ষে ওলিদের দরবারে কি হয়, অনৈতিক কাজ হয়, আমরা মানছি। যেগুলো অনৈতিক কাজ হয় আমরাও তাদের পক্ষে না, কিন্তু বাংলাদেশে 90% মাদ্রাসায় বলাৎকার করা হয়, এগুলো বাঙ্গা কেন হয় না? এগুলোর দিকে নজর লাগাও। হয়তো অনেকের আলেমে লাগবে, অনেকের মুসলমান শুই না নাও। এখন কাল্লার ওলিদের দপ্তরে মহিলারা যায়, এখন আমি বলি বেগানা মহিলা চেহারা দেখা হারাম। তুমি মুফতি সাহেব, তুমি মুফাসসির, তুমি তাফসীর করো, বেগানা নারী নিয়ে চাকরি করো, স্কুলে কলেজে চাকরি করো, কোন ফতোয়ায় বেগানা মহিলা নিয়ে এক টেবিলে চা খাও, কোন ফতোয়ায় এক টেবিলে বয়া গল্প করো, আগে জানতে চাই। আর আল্লাহর ওলিদের দপ্তরে গেলেই তোমার কষ্ট হয়, কারণটা কি জানতে চাই? জোরে বলো ঠিক কিনা? এখন যদি ফতোয়া দিই মৌলভী সাহেব, তাফসীর কারক সাহেব, যদি ফতোয়া দিই ইমাম সাহেব, তোমার চাকরি চলে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠে বেগানা মহিলার গায়ে ফুল লাগায়া দাও, তসবিহ ভরিয়া। এই জন্য দুনিয়ার মধ্যে তোমায় যদি ফতোয়া দাও ওলিদের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, তোমার মুখে এই কথা শোভা পায় না। জোরে বলা যাবে না ঠিক কিনা? রাগ করে না নারীদের পীর সাহেবের বাড়ি নারী পুরুষ যাই, ওই বান্দা তুই যে সকালবেলা ফু দিলি, বেগানা মহিলা ইয়া তাবিজ কুবিজ দিলি, ওটা তোর বউ লাগেনি? কথা বুঝতে। আবার একদল আলী ওলিদের বিরোধিতা করে, তাফসীর করে। আমি বলতে শুনে নাও, অসংখ্য তাফসীর কারক কলেজে চাকরি করে, হাই স্কুলে চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে, বেগানা নারী পুরুষ একসাথে বয়া। জোরে বলেন ঠিক কিনা? কোন ফতোয়া আছে? কোন ফতোয়া আছে আমার জানতে হবে। খালি ওলিদের বিরোধিতা করতে করতে, আরে আল্লাহর ওলিদের বিরোধিতা করলে আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন ঠিক কিনা? বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, রাসূল বলছে কোন ব্যক্তি যখন আল্লাহর ওলিদের বিরোধিতা করে, আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতাই করে, আল্লাহ রাব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। সুতরাং আল্লাহর ওলিরা ভেসে আসেন নাই, এই দেশে আল্লাহর ওলি ইসলাম আনছে, সেই ওলিদের পক্ষে থাকতে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? তাকবীর! নারে সালাত! নারে তাওফিয়া! নারে সুন্নাত ওয়াল জামাত! জিন্দাবাদ জিন্দাবাদ! কেমনে কইব? কারণ ওদের কপাল খারাপ। ওরা কি কয় বোঝেননি? কয় লিল্লাহি তাকবীর। ওই ভণ্ড
লিল্লাহি তাকবীর কোন 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 কিতাবে আছে আমরা জানতে চাই। লিল্লাহি তাকবীর দিলি কোন কিতাবে আছে জানতে চাই, কিতাবের নাম বলবি। যদি বলতে পারে জীবন আর ওয়াজ করব না। আমরা নারায়ে তাকবীর দিই, ওদের কষ্ট হয়। লিল্লাহি তাকবীর, আল্লাহর জন্য তাকবীর দাও। নারায়ে তাকবীর উচ্চ আওয়াজ, আল্লাহর জন্য তাকবীর দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আমরা কই নারায়ে রিসালাত, ওরা কয় দিন ইসলাম। আরে ভণ্ড, দিন ইসলাম আনছে কে? কার কাছে আইছে? কথা কয় না কেন? কথা বলেন না কেন? আরে দিন ইসলাম মানার আগে নবী মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? দিন ইসলাম মানার আগে, কোরআন মানার আগে নবী, হাদিস মানার আগে নবী, ঈমান আনার আগে নবী, সব জায়গা আপনার আমলের আগে নবী। নবী যদি না থাকে তোর কিসের ইসলাম? জোরে বলেন ঠিক কিনা? দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমি কই আরে বন্ড দল, ওই জায়গার আগে নারায়ে রিসালাত বল। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কারণ ইসলাম আনছে আমার নবীর কাছে, কুরআন আইছে আমার নবীর কাছে। নবীরে মাইনাস করে, বাপেরে মাইনাস করে, সাসারে আব্বা কয়। কথা বুঝেন নাই? মাইনাস করছে বাবারে, মাইনাস কইরা সাসারে কয় আব্বা। জোরে কোন ঠিক কি না? এগুলো ভন্ডামি পরিত্যাগ করো। বড় কষ্ট হয় আমার রাসূলকে মাইনাস করে। আমি এই জন্য ফতোয়া দিয়েছি অনেক আগে যে আমার নবীকে বাদ দিয়ে যারা আল্লাহকে পাইতে চায় এরা হলো আল্লাহওয়ালা কাফের। তারা কি কাফের? আল্লাহওয়ালা কাফের। দুনিয়ায় অনেক কাফের দেখছেন, আল্লাহওয়ালা কাফের চিনা একদম সহজ। আল্লাহওয়ালা কাফের চিনা সহজ। দেখবেন নবীর শান মান গাইলে ওর কলিজার মধ্যে লাগে, ওর ভিতরে কষ্ট পায়, মুখটা বেজার হয়ে যায়। কারণ রাসূলুল্লাহর শান মান শুনলেই ও বেগরে যায়। এই সমস্ত কাফের গুলো দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব ঠিক আছে, কিন্তু রাসূলের সম্মান শুনলেই ওরা কষ্ট পায়। এই আল্লাহওয়ালা কাফের গুলো কোনোদিন আল্লাহকে পাওয়া সম্ভব না। কাফের অনেক প্রকার দেখছেন, আল্লাহওয়ালা কাফের চিনা বড় সহজ। সব জায়গায় আছে, অধিকাংশ জায়গা আছে। দেখবেন দাড়ির মধ্যে নবী, টুপির মধ্যে নবী, পাগড়ির মধ্যে নবী, সব জায়গায় লিবাসের মধ্যে নবী নবী, সব জায়গায় নবী ঢুকাইছে। কিন্তু রাসূলুল্লাহর মহব্বতের কথা বললেই ওদের কলিজার মধ্যে আগুন ধরে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? রাসূলকে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আরো জোরে বলেন। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা একটু মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই একা বসে রই, আমি অসহায় তাই একলা বসে রই, শুধু দূর থেকে জানাই সালাম, মদিনায় যাইতে পারলাম না, মদিনা একটু মহব্বতে বলেন মদিনায় যাইতে পারলাম না, মদিনা মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, এই গরিবের
না মদিনা। এ সাউন্ড বাড়াবি না বাবা, গলা খেয়ে গেল। মদিনা দেখতে পারলাম না মদিনা। এরে তু মদিনার পুবাল পশ্চিমে কই রাসধা রে গরিবের সালাম খানি, এই গরিবের সালাম খানি দিও পৌঁছায়া মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান যারা বলে নবী মানুষ, আমরা মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। ঠিক কিনা? যারা বলেন ঠিক কি? নবী কয় হায়াতি খায়রুল লাকুম, ওরে মুক্তি সব দিলের কান্ডা লাগা শোনো। নবী কয় আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন ওরা কয় নবী বিয়ে করছে, নবীর ছেলে ছিল, মেয়ে ছিল। ওলামা ইকরাম যারা আছেন দিলের কান্ডা লাগা শুইনা লন। নবী কয় উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়ার মধ্যে শরীয়তে তাকাইবেন আমার নবী, হাকিকতে তাকাইবেন আমার নবী, মারিফাতে তাকাইবেন আমার নবী, কবরে আমার নবী, জিন্দেগি আমার নবী। নবী কয় উম্মতিরা শুনে নাও, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াত এই দুনিয়ার মধ্যে আগমনটাই হলো উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবী আমার নবী কয় উম্মতিরা রে, আমি তোমাদের সঙ্গে চলাফেরা করেছি, আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, তোমাদের মতো সংসার করেছি। এই জন্য আমার দেশের কিছু বেঈমানেরা কয় নবী আমার মতো মানুষ। নবী কয় আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে আসে না, তোমাদের কাছে আসে না। ওরে এই কথা যদি হয়, আদম নবী দোয়া করেছে, বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এরে আদম নবী ডাক দিয়ে বলে মাবুদ মাওলা কাদের গনি গো, আমি আদম জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, তুমি আমার মাফ করে দাও। ওরে মুফতি মুহাদ্দিস সাহেব, বাংলার জমিনে বড় বড় ফকিরা শোনো, তোমরা ভালো করে কান্ডা লাগা শোনো। আদম নবী বলে রব্বানা যালামনা, আমার আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। এরে আদম নবীরে যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান যাবে না থাকবে? আস্তে কইতে বাড়ি যে পড়ে ঈমান যাবে না থাকবে? ঈমান চলে যাবে। আদম নবীর জালিম বলার সঙ্গে সঙ্গে গো ঈমান চলে যাবে। ও মুসলমান, আমার নবীরে যদি তোমরা বলো নবী আমার মতো মানুষ, তোর ঈমানও যাবে, তোর বউটাও তালাক হবে, তুই মুসলমান থেকে ফারিক হয়ে যাবি। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এখন ইউনূস আলাইহিস সালাম দোয়া করে আমার সাথে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম বলেন আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। এই পৃথিবীর মধ্যে যদি কোন ব্যক্তি নবীর জালিম বলে গো, সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। আজকে যারা আমার নবীর সাধারণ পাবলিক বলে নবীও মানুষ আমিও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। আর সলিমদ্দের গুলা কলিমদ্দি কয়
নবী আমগার মতো মানুষ দুই পাতা পড়িয়ায় আলেম হইয়া, দুই পাতা পড়িয়া আলেম হইয়া নবীরে বানায় সাধারণ পাবলিক, নবীরে বানায় এই দুনিয়ার মধ্যে মরা নবী। নবী কয় ওফাতি খায়রুল লাকুম, আমার নবীকে আমি ওফাত দিলাম, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আরে মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব কিতাবাদি পড়রে বাবা, কেমনে পড়ো তোমরা? ওই পৃষ্ঠাগুলো কি চোখে দেখো না? এই কিতাবগুলো চোখে দেখো না? নবী ডাকতে বলে উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। পৃথিবীর মধ্যে যদি কোন উম্মত পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবী প্রশংসা করি আমার আল্লাহর দরবারে, আল্লাহ অমুক ব্যক্তি তোমার গোলাম, তোমার জন্য পাগল, নামাজ পড়েছে, রোজা রাখছে, হজ করেছে, যাকাত দিয়েছে, নবীজি তার জন্য প্রশংসা করে। আবার যখন কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবীজি বলে উম্মতিরা রে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই। এ দুনিয়ার মৌলবীরা শোন, আরে অন্যায় করে ছেলে মাফ চাই বাবা, অন্যায় করে ও মুসলমান, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই, চেয়ারম্যান মেম্বার যাইয়া অন্যায় করলি তুই মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আর জোরে জোরে চিল্লায় বলেন আছে কি না? রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, ভালো যাব আমি সোনার মদিনা। আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনা। আওয়াজ হচ্ছে না, আওয়াজ হচ্ছে না। নবীর প্রেমিকেরা বলো যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। আরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনা। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব মদিনা। আরে নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, জোরে বলেন ঠিক কি না? আরে এই মধু কোথাও মেলে না, বলো এই মধু কোথাও মেলে না, না গো যাব আমি সোনার মদিনা। আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। ঠিক কি না? ঠিক কি না? নবীর নাম, নবীর জপলেই কত মজা লাগে, কত বুঝলেন? আমার একটা আশ্চর্যজনক একটা মন হয়, আমার মাঝে চিন্তা করি মৌলবীরা কি তা হবে রে। আরে আমার আল্লাহ কয় ইন্নাল্লাহ, আমি আল্লাহ ইউসাল্লুনা, আমি পরিচালন নবী আমার নবীর উপর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস বলে না আল্লাহ। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করেছি আমার নবীর উপরে। দুই টাকায়, একটা হলো তাসলিমান, তাগিদ দিতে পড়ার জন্য, আরেকটা তাজিমান, সম্মানের সঙ্গে। এখন আল্লাহ পাক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আমার আল্লাহ একটা কাজ করে, আমার নবীর উপরে দুরূদ পড়ে। এ আলেমরা হন রে, ভালো করে হন, সেই নবীর বিরোধিতা করিস, কত সময়, কত সেকেন্ড, কত মিনিট আমার আল্লাহ বলে নাই একদিন পড়ি, দুদিন পড়ি, এক মাস পড়ি না। আল্লাহ বলে সদা সর্বদাই আমার হাবিবের উপরে আমি আল্লাহ দুরূদ ও সালাম পাঠ করি আমার ফেরেশতাদের নিয়ে। আর আমার দেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়ি লাগাইয়া এই বেঈমানের দলেরা নবীর দুশমন, দুশমনের আসল দুশমনে আউলিয়া, আর নবীর শান শুনলে, নবীর কথা শুনলে ওদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমার কথাগুলো একটু অনেকের কষ্ট লাগবো, কারণ নবী বিরোধিতা যারা করব এদের একটু কষ্ট লাগবে, নবীর পক্ষে যারা তাদের মনে শান্তি লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। এই রাসূলের উপরে দুরূদ কে পড়ে? কথা বলেন না। আল্লাহ। এই কাজ করবেন, দেখবেন ইমানদারেরা দুরূদ পড়বে। আল্লাহ বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানুষ, মানুষরা ডাকে দেয় আল্লাহ। কোন মানুষের কোন পীর সাহেব ডাকে না। আমাদের আমাদের পীর সাহেব কেবলা উমর ফারুক সাহেব ডাকছে, আমিরুল আমিন ডাকছে,
আল্লাহ কইছে ইমানদারেরা। আল্লাহ যে বলতো নাস, নাস শব্দের অর্থ মানুষ, মানুষ হইলে সব মানুষকে বুঝাইতো। এই জন্য এক শ্রেণীর মানুষ নবীরে ডাকবো না, নবীর ভালোবাসবো না, কারণ ওরা যেমন আমার দেশে আমলিক আর বিএনপি আর জামাত একটা দল আছে, এইরকম আল্লাহর একটা দল আছে, সেই দলটা হলো ইমানদারের দল। জোরে বলো ঠিক কিনা, কতক্ষণ ঠিক কিনা? আমরা কি ইমানদারের দল হইতে চাই না মানুষের দল হইতে চাই? ইমানদারের দল বলেন। ইমানদারের দলের লোক যেতে চাই আমরা। ইমানদার নবীকে ভালোবাসাই হলো ইমানের চাবিকাঠি, মাপকাঠি হলো নবী। তুমি যে কত বড় ইমানদার, এটা মাপকাঠি হলো রাহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের সাবিন, গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো। আপনি নবী আমার জীবনের জীবন, বলো আপনি নবী আমার জীবনের জীবন। আরো যদি বলেন আপনি নবী আমার পরাণের। নবীর রহমতুল লিল। এ দুনিয়ার মানুষদের কয় নবীও মানুষ, আমরা মানুষ গো। তাদের জন্য কয়েকটা কথা বলে যায়। রহমতের নবী যুদ্ধের ময়দানে গেলে, কোন এক যুদ্ধের ময়দানে গেলে, রাসূলুল্লাহ যুদ্ধের বড় গাজওয়া, বড় যুদ্ধের মধ্যে হঠাৎ শত্রু পক্ষের একখানা পাথর আসিয়া আমার নবীজির গায়ে লাগলেন, মাথার মধ্যে লাগলেন। পাথরখানা লেগে হেলমেট ভেঙে যায়, একটা রড রাসূলুল্লাহর মাথার মধ্যে প্রবেশ করল। নবীজি দুনিয়ার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীরা ওদের নয়নে কাঁদতে লাগলেন, নবী গো, ও মায়ের নবী, ও দয়াল নবী, তোমার সারা কেমনে বাঁচবো? সাহাবীরা বড় পাগল হইল রে, নবীর প্রেমে আজকে দেওয়ানা যারা ছিল রে, সব সাহাবীরা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। রাসূলুল্লাহর জমিনের মধ্যে রাসূলের গায়ের রক্ত পড়ে রে। আমার নবী বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে আছে। নবী আমার কান্দে, ও মুসলমান সাহাবীরাও কান্দে। দূর থেকে একজন সাহাবী, যার নাম হলো মালিক ইবনে সিনান। ও নবীর প্রেমিকারা শুনে নাও, ওলিদের প্রেমিকারা শুনে নাও, আলেমরা বাবারা শুনে নাও, নবীর প্রেমের একটু কথা বলে যায়। দূর থেকে দৌড়ে আসলেন, সাহাবীর নাম হলো মালিক ইবনে সিনান। এই মালিক ইবনে সিনান এসে বলে, নবীর সাহাবীরা একটু সাইড দে, আমি আমার নবীর দেখবো। দৌড়ে গেলেন, রাসূলুল্লাহর পাশে দৌড়ে গেলেন। রাসূলকে যাইয়া, রাসূলের মাথার মধ্যে হেলমেটের লোহা ভেঙেছিল। মালিক ইবনে সিনানিটা দাঁত দিয়ে ধরে টান মারলেন। টান মারার পরে রাসূলুল্লাহর গা থেকে রক্ত ঝরতে লাগলো। রাসূলুল্লাহর গা থেকে রক্ত যখন ঝরতেছিল, মালিক ইবনে সিনান রক্তগুলো চেটে চেটে খেয়ে ফেলতে লাগলো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওরে আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলা হয়, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। ও নবী গো, ও নবী, ও প্রেমেতে দেওয়ানা, লইয়া যাগ রওজা পাকে, লইয়া যাগ রওজা পাকে, দেখি মজা ইয়া নবী গো, আমার গুনাহগার বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলো, আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার। ও নবী গো, ও নবী, ও এই বরুরা রয়া শেখেরা
আপনার প্রেমেতে দেওয়ানা। দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী, মনে তো মানে না। দেখা দেন গো দয়াল নবী, দেখা দেন গো দয়াল নবী, মনে তো মানে না নবী গো। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগারে বলা হয় আমরা গুনাহগার গো নবী, ও নবী গো ও নবী ও এর মদিনাতে আছেন আপনি আমায় পাগল করে, ও গো মদিনাতে আছেন আপনি আমায় পাগল করে। দাও দেখা দাও দয়াল নবী, দাও দেখা দাও দয়াল নবী, একটি বার আমারে ও নবী গো আমার। আরো জোরে বলেন আমরা গুনাহগার গো নবী, আমরা গুনাহগার বলা হয় আমরা গুনাহগার গো নবী, ও নবী গো। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগে শোনো গো, মালিক ইবনে সিনান যখন রক্ত পান করেছে, সাহাবীরা বলে মালিক ইবনে সিনান রে, তোমার ঈমান চলে গেছে, তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, মানুষ মানুষের রক্ত পান করতে পারে না, তুমি মানুষ হইয়া কেন মানুষের রক্ত পান করলা? মালিক ইবনে সিনান বলে আমার নবী সাহাবীরা রে, আরে তোরা শোন, পৃথিবীর সমস্ত মানুষের কাছে রাসূলুল্লাহর রক্ত হারাম হইতে পারে, আমি মালিকের কাছে হাজার বার হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, মারহাবা। নবীজি হুশ হইল, আলেম ওলামা শুই না দাও, সব জায়গা ফতোয়া লাগাস না রে আব্বা। আর নবীর সামনে কোনো মেসাল চলে না, নবীর সামনে কোনো মেসাল দিস না। আরে আমার নবীর নিয়ে আর কত লুকোচুরি খেলবি, আমার রাসূলকে নিয়ে কত কটুক্তি করবি, আমার নবীর আর কত কষ্ট দিবি রে। নবী উম্মতের কান্ডারি, নবী গুনাহগারের দরদি, নবীর আর ব্যথা দিস না, কষ্ট দিস না রে বাপ। তোদের বলে যায় আরে আমাদের যত কষ্ট দিবি দে মেনে নিতে পারো, আমার নবীর কষ্ট দিলে কলিজায় লাগে রে, আমার নবীর ব্যথা দিলে কলিজার মধ্যে লাগে। এই নবীর আর কষ্ট দিস না, যিনি উম্মতের মায়ের জীবনে পেটটি ভরে খাইল না, যিনি উম্মতের মায়ের জীবনে ঘুমাইল না, উম্মতের মায়া জীবনে কোনোদিন সুখ করল না, এমন নবীর আর কষ্ট দিবি না, এমন নবীরে আর কষ্ট দিবি না। একটা দাবি করে যায় তোদের কাছে রে বাজান, আমার রাসূলকে ভালোবাস, কারণ একটা হলো ঈমান, একটা হলো আমল। আমি বিরাই কামাপিলের মধ্যে বলি, মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান, ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ। এই রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, মানুষের দেখতে শুনতে ভালো, আপনার বডিটা ভালো, কিন্তু রূহটা নাই, বডির কোনো দাম নাই। তদ্রূপ পৃথিবীর মধ্যে মুসলমান, এই পৃথিবীর মধ্যে মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। যেমন নামাজের আগে হলো ওযু হলো শর্ত রে মুসলমান, এর আমলের আগে ঈমানের শর্ত। এখন একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছি এটার নাম আমল, রোজা রাখছি এটার নাম আমল, হজ করেছি এটার নাম আমল। আর আমার
নবীর ভালোবাসার নামই হলো ঈমান। এখন নবী যার মধ্যে নাই তার কিসের আমল? আগে আমল করতে হলে কোরআন মানার আগে আমার নবী মানতে হবে, হজ করার আগে আমার নবী মানতে হবে, যাকাত দেওয়ার আগে আমার নবী মানতে হবে, কুরবানি দেওয়ার আগে আমার নবী মানতে হবে। কারণ নবী হলো ঈমানের মাপকাঠিরে মুসলমান। এই জন্য আমল আর ঈমান আমাদের সিনার দরকার গো। আজকে নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো হলো আমল, আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সা কই ঈমান মোলো আমার নবী মুস্তাফায়ে গো। আমরা বিশ্ব জাকির মঞ্জিলের মুরিদ। আমার কেবলা জান হুজুর বলতেন, জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান মোলো আমার নবী মুস্তাফায়ে গো। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ঈমান এবং আমল দুটি আমার নবী মুস্তাফা। নবী যদি না থাকে তোর কিসের জিন্দেগি, কিসের বন্দেগি? এই জন্য কিবলা জানো যখন বলতেন, আমরা ছোট্টবেলা শুনেছি হুজুর বলতেন বাবা ঈমান, আর হুজুর বলতেন বাবা দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। কথা বুঝেন না? এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে নবীজির ভালোবাসা আগে শিখায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এই তামাম পৃথিবীর রহমত দিলেন দান করে কারে? রাহমাতুল লিল আলামিন রে। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আর একটু জোরে বলেন চাই কি চাই না? সেই নবীর উপরে মহব্বতে দরুদ পড়েন আল্লাহুম্মা। এক ঘন্টা পরে পড়েছেন। ও নবী কঠিন মরুর দেশে আইল রাখালিয়ার বেশে, মিশরাইতেন বনে জঙ্গলায় নবীজি আপনাকে দেখিবার মনে চায়। বলেন আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি। নবীরে দেখতে চান কে কে? একটু হাত উঠান। মারহাবা মারহাবা রে আশিকেরা। ওরে আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। এর হুর পরি ফেরেশতাগণ করে কতই জালাতন, সাপ এসে বাতাস করে গায় গো নবীজি আপনাকে দেখিবার মনে চায়। বলো আপনাকে এ বাবা জোরে জোরে সাদা খিলাইনি তার জোরে জোরে। আপনাকে দেখিবার মনে চায়। আরে বনের যত পশুগণ ভক্তি করে নবীর দু চরণ, মেঘমালা মোর ছায়া দিত
গায় নবীজি আপনাকে দেখিবার মনে আশেকেরা জোরে জোরে বলেন না আপনাকে দেখিবার মনে যায় গো নবীজি আপনাকে দেখিবার মনে যায় আবার এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা জীবন যৌবন শুক্লা নবীর পায় ধন ভান্ডার বিলাইয়া আসলো ওদিন চলিয়া ধন ভান্ডার বিলাইয়া আসলো সেদিন চলিয়া জীবন করল নবীর পায় করবান নবীজি কোন সাধনে আপনাকে দেখিবার মনে চায় নবীজি আপনাকে দেখিবার মনে যায় আবার বড়রা বাসির বেদনা নবী আকবর কি যাব না মদিনা এই বড়রা বাসির বেদনা নবী আকবর কি যাব না মদিনা দেখবো আপনার নূরের রওজা নবীজি আপনাকে দেখিবার মনে আরো জোরে জোরে বলেন আপনাকে দেখিবার মনে চায় নবীজি আপনাকে দেখিবার মনে ও নবী ও থাকতে যদি নাই পায় আমার মইরা গেলে কি উপায় ও নবী ও আবার থাকতে যদি নাই পায় মইরা গেলে কি উপায় কাঙ্গালের বুইলা যায় না আর জীবন জৈবন সুপেছি আপনার চরণ শেষি বলো জীবন জৈবন সুপেছি আপনার চরণ শেষি আপনি বিনে খেয়ে আসে নবীজি আপনাকে দেখিবার মনে আরো জোরে বলেন আপনাকে দেখিবার মনে চায় নবীজি আপনাকে দেখিবার মনে ও নবী ও কঠিন চলেন ময়দানে ও মানুষ হইবে কাতার বন্দি যে আপনি বিনে দরদি কেউ নাই ও নবী ও কঠিন চলেন ময়দানে ও মানুষ কাতার বন্দি হইবে আপনি বিনে দরদি কেউ নাই এগুলা মের বাসনা একবার লয়া জানগো মদিনা ভালো এই গোলামের একবার লইয়া জানগো মদিনা দেখবো আমরা নূরের রওজা খানা নবীজি আপনাকে দেখিবার মনে গো আপনাকে দেখিবার মনে চায় গো নবীজি আপনাকে দেখিবার মনে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নাও নবীজির হুঁশ ফিরে পেলেন সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সর্বনাশ নবী কয় কি হইছে বলো বলো হুজুর গো
আপনার মালিক ইবনে সিনান আপনার রক্ত পান করেছে, মনে আসেনি বাবা? নবী গো, আপনি বলেছেন মানুষ মানুষের রক্ত খাইতে পারে না, আপনি বলেছেন মানুষ মানুষের প্রস্রাব খাইতে পারে না। নবী গো, আপনার মালিক ইবনে সিনানের ঈমান চলে গেছে। আমার নবী ডাকতে বলিস, মালিক, মালিক রে, ও মালিক, তুমি কি জানো না মানুষ মানুষের রক্ত খাইতে পারে না? মালিক ইবনে সিনান দুটি চোখের পানি জমিনের মধ্যে ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের কাছে হারাম হইতে পারে, আরে আমি মালিক ইবনে সিনানের কাছে আমার নবীর রক্ত 100 বার 1000 বার হালাল। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, আমার সাহাবীরা, তোমরা যদি পৃথিবীর মধ্যে জান্নাতি জীবিত মানুষ দেখতে চাও, ও বরুরার বাবারা শুনেন, বরুরার বাবারা শোন, একটু শুনেন। আরে কার বিরুদ্ধে কথা বলিস, কার বিরুদ্ধে সমালোচনা করিস, কার বিরুদ্ধে লাগিস, কারে কষ্ট দিস? যারে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পায়, যারে কথা শুনাইলে আমার আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়, যে নবীর গায়ে কাঁটা ফুটলে আমার আল্লাহ সইতে পারে না। মুনাফিকেরা, কেমনে নবীর কষ্ট দিস, কেমনে নবীর বিরুদ্ধে সমালোচনা করিস? নবী কয়, সাহাবীরা রে, তোমরা যদি পৃথিবীর মধ্যে জিন্দা জান্নাতি মানুষ দেখতে চাও, আমার মালিক ইবনে সিনানকে তোমরা প্রাণ ভরে দেখে নাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? কোথায় লোকমা দাও, কোথায় নবীর বিরুদ্ধে কথা বলো রে মুসলমান? কারণ তোমরা যে মুনাফিক তার প্রমাণ দিয়ে গেছে আমার আল্লাহ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় মুনাফিক সিনা দিছে, আল্লাহ কয় মুসলমান শোনো, রাসূলটার কদমের মধ্যে একদল বেঈমানের দলের যাইতা আমার নবী কয়, হাবিব, ওই মানুষের মধ্যে একদল আছে, তারা আপনার কদমের মধ্যে যাবে। তারা কি বলবে? আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন, আমরা মুত্তাকিন। আল্লাহ কয়, না না, ওই সমস্ত বেঈমান মুনাফিকদের জন্য, ওই জাহান্নামীদের জন্য, ওই কাফের বেঈমানদের জন্য আমি প্রস্তুতি করে রাখলাম। আল্লাহ কয়, উইদ্দাতুল কাফিরিন, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। কিরা কিরা যাবে একটু হাত দুখানে দেখা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। খালি খালি ওয়াজ করলাম, এত বেল ধরে নবীর প্রেম শিখাইলাম, পিছনতে দিল তাকবীর, সামনে সব লোক জাহান্নামে যাবে। কষ্ট। আহা, সারা রাত ধরে না বয়ান পড়লাম, সকালবেলা কই শীতে কার বাপ, কি পড়লাম এত বেল ধরে? আহা, জাহান্নামে যাইবেন, হাত তুললেন কেন? জাহান্নাম তো প্রস্তুতি রাখছে কাদের জন্য? মুনাফিকদের জন্য, কাফেরদের জন্য, নবীর দুশমনদের জন্য। তা আমি বললাম, আল্লাহ তো বলছে রাসূল গো, আপনার কদমে যারা যায়, কোরআন থেকে একদম বলে দিলাম, বিশ্লেষণ করে বললাম কি, অমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের বিশ্বাস করছে, আমাহুম বিল। হাবিব গো, ওরা মুমিন মুত্তাকিন বলে দাবি করবে গো নবী। নবীর কাছে যায়, আমরা বড় ঈমানদার, বড় খাঁটি মানুষ গো। এই যে দেখেন না, রাগ করেন না, কথাটা বোঝানোর জন্য বলতেছি। এতদিন সবাই ছিল আমলি, রাগ করেন না, এখন সবাই এসে বিএনপির জামাত।
রাগ করেন? আমি বোঝানোর জন্য বলতে, দাদা আমি কোনো পার্টি করতে আসি না, আমি পলিটিক্স কোনো কথা বলি না, আমি কাউকে আঘাত করে কথা বলা শিখি নাই। বাস্তব চিরন্ত সত্য কথা। এখন দেখুন, যখন আমলিক ছিল সবাই বলছে আমরা আমলিকের লোক, আবার যখন যখন বাতাস ঘুরছে আমরা সবাই বলছি এই দলের লোক। যেটা বলে ঠিক কিনা? এইটা মুনাফিক রাসূলের দরবারও ছিল এই লোক। নবী চেনে না, সারা জীবন নবীর সঙ্গে বিরোধিতা করবি আর কবরে হুয়া দিয়া কা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আরে মুকার দলেরা কিতাব কইতে রে বা কথা বলেন নি, কয়টা নবীর মিল্লাতের লোক। কোন সারা জীবন গান গাইলি নবীর বিরোধিতা করে আর মরার পরে কষিরা নবীর মিল্লাতের লোক। আমার নবীকে চেনে কি চেনে না? আওয়াজে জোর নাই, তার মানে এখানে কিছু চোর আছে। কথা কান ঠিক কি না? মিল্লাতে রাসূল বলিয়া রাখিবেন কবরে, একে একে আপন জনে যাবে রে সরে। সেদিন তুমি যদি যাও গো ফেলে রাসূল, সেদিন যদি যাও গো ভুলে, আমায় তরাইবে কে, আমায় তরাইবে কে? যেটা বলেন ঠিক কি? আরো জোরে। যেদিন রাসূলের মিল্লাত রেখে দিবে, ছেলে ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, বিবি ভুলে যাবে, আমার নবীর মিল্লাতে লাশখানা রাখবে। এই জন্য নবীর মিল্লাতে থাকার দরকার আছে। জোরে বলেন আছে কি না? কষ্ট পান? কষ্ট পান? আমরা চাই কোথায়? আপনার জন্য শুভ সংবাদ আছে। শুভ সংবাদ হলো নবীর মিল্লাতে থাকলে লাভ কি, নবীর পক্ষে থাকলে লাভ কি? আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতাল লিল মুমিনিন। যারা মুমিন মুত্তাকিন হবে, আল্লাহ ওয়ালা হবে, এদের জন্য প্রস্তুতি রাখছে 8টা জান্নাত। এইবার হাত তোলেন, কিরা কিরা আছেন পক্ষে? জান্নাতে যেতে চান কিরা কিরা? এবার হাত তোলেন। দেখলাম আগের ফিরে হাত উঠাইছেন, আপনাকে জান্নাতে ঢুকইনি, কারণ আপনারা জান্নাতের আশা করছিলেন। এই জন্য বুঝছে না, বুঝাই কইছে ইয়েস নো ভেরি গুড, ইয়েস নো ভেরি গুড। বেশি ইংলিশ শিক্ষা পর যা হয়েছে সমাজে, একজনে যে আমি মাঝে মাঝে গল্পটা করি, এখন এলাকার মধ্যে হয়েছে খুন, পুলিশ আইছে ধরতে, আয়া ধরছে, কয় ওই উমর ফারুক সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? কয় আমি পীর সাহেব কেবলা উমর ফারুক সাহেব। এইখানে খুন হয়েছে? কয় ইয়েস খুন হয়েছে। বলে কে করেছে বলেন? কয় নো। পুলিশে করছে যে নো। কয় তার থানায় চলেন। কয় ভেরি গুড। অল্প বিদ্যা যেটা হয়েছে, কথা বুঝেননি? ভেরি গুড। আমি আমার হুজুরের অসম্মানের সাথে কথা বলবি, আদমি মাফ করবেন, শুধু বোঝানোর জন্য বলতেছি। আমরা আল্লাহর ওলিদের নাম ধরতে ভয় পাই, আমরা আমার নিজের পীরের নাম ধরি না কখনো, সম্মান করি, তাজিম করি, এত সম্মান করি। খাজা বাবা সিদাল্লামা ফরিদপুরি, হাসমতুল্লাহ ফরিদপুরি আমরা বলি না, তার নাম কিন্তু হাসমতুল্লাহ, বাবার নাম আলিমউদ্দিন সাহেব, কিন্তু মুসলমান আমরা কখনো তার নামটা আমরা ধরি না। সম্মানের ক্ষেত্রে এত সম্মান করি, তাজিম করি, তবু বারবার নামটা উচ্চারণ করতেছে, আমার বেয়াদবি হচ্ছে। বোঝানোর জন্য, যেহেতু মাঠে বসেছি কথা বলার জন্য। এখন কয় তাহলে থানায় চলো। কয় ভেরি গুড। থানায় নিয়ে গেছে, নিয়ে যে পিটাইতেছে, কয় খুন হয়েছে। কয় ইয়েস। কে করছে? কয় নো। তাহলে মার খা। ভেরি গুড। মার খাইতে খাইতে এখন আর পারছে না। স্যার গো আমারে মাফ করেন। কয় স্যার গো আমারে মাফ করেন। কয় কি হয়েছে? কয় স্যার এই 3 ইংরেজি শিখলে যেমন পিটারি খাবো আগে জানতাম না। কথা বুঝলেন না? আমার দোষ না স্যার, এই ইংলিশের দোষ, কারণ আমি নতুন নতুন 3টা ইংরেজি শিখছি। ইয়েস নো ভেরি গুড। এই 3টা ইংরেজি এইরকম পিটারি খাই। স্যার গো আমি খুনও জানি না, কেডা করছি এড়াও জানি না, আমার মাফ করেন। কয় তা আগে কবি না? কথা বুঝলি? তো কবর যেদিন যাবি, যেদিন কইব মান হাজার রাসূল, আমি কি তোমাদের নবী না? লাম কিচ্ছু জানি না, লাদ্রি কিচ্ছু জানি না, কখনোই না, লাম কখনোই না, লাদ্রি কিচ্ছু জানি না। এমন পিটান পিটাইব তোরা ফেরেশতারা দুইরা, তখন বুঝবি, তখন কবি আরে কি ভুল করছি রে। নবীর কথা তো কত রুহুল আমিন সাহেব করতো, বাংলাদেশে কত পীর সাহেব কইতো, কতজন কইতো, কিন্তু আমরা তো মানি নাই। আজকে যে নবীর বিপক্ষে থাইকা আমাদের লস হইছে, আজকে বুঝ নবী গো আমার দেখা দাও, তখন কাজ হইব না। কানলে কি আর হইব? কানলে কি আর হইব? কি হইবে আর কানলে? তখন যখন সময় পুরাই যাবে, তখন আর কেঁদে লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি নবীর মিসাল দিতে যা কথাগুলো বলতেছি না দিলের কান্ডা লাগানো শুনে নেন। কয় নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহ মার্কা মানুষ। ঠিক কিনা? যদি বলেন ঠিক কিনা? রাহমাতুল লিল আলামিন জরুরত কাজে গেলেন, বাথরুমে গেলেন, পায়খানা করতে গেলেন। নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা পিছে পিছে রাসূলুল্লাহ আসলেন। রাসূলুল্লাহর পায়খানা দেখার জন্য আসলেন। রাসূল জরুরত কাজ সেরে যখন চলে গেলেন, আম্মা জান এসে খুঁজতে লাগলেন রাসূলুল্লাহর পায়খানা মোবারক। এমন ভাবে খুঁজতেছে, গা দিয়ে ঘাম ঝরতে লাগলেন। রাসূলের প্রেমিকের শোনো, গা দিয়ে ঘাম ঝরতেছিল রে মুসলমান। মাটির জবান খুলে গেছে, মাটি বলে আমার আল্লাহ, আম্মা জানের গা দিয়ে ঘাম ঝরে, একবার আমারে কথা বলার সুযোগ করে দাও আমার আল্লাহ। আমার আম্মা জানের সঙ্গে একটু কথা বলতে চাই, কথা বলতে চাই। মাটির জবান খুলে গেছে, মাটি ডাকতে বলে আম্মা জান আপনি কি খোঁজেন? কই জমিন রে, এই মাত্র আমার নবী পায়খানা করলো, নবীর পায়খানা গেল কোথায়? রাসূলুল্লাহর পায়খানা মোবারক গেল কোথায়? বুঝে নেবেন বাবা। মাটি বলে মাগো, ও মা, যেদিন থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন আমারে মাটি বানাইছে, জমিন বানাইছে, সেদিন থেকে অপেক্ষা আছি কবে আমার নবী পায়খানা করবে, কবে আমার নবী প্রস্রাব করবে রে। আমার নবীর পায়খানা প্রস্রাব খাওয়ার জন্য অপেক্ষা আছি। আমার নবী যখন পায়খানা করেছে, আমরা যদি রাসূলুল্লাহর পায়খানা মুবারক হা করে খেয়ে ফেলেছি। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর কি জোরে বলা যাবে না? এই আলেমরা, ওই বরুড়ার আলেমরা শোনো, কুমিল্লার আলেমেরা শোনো, তোমার আমার পায়খানা কুত্তায় খায় না। আমার রাসূলের পায়খানা জমিন পায় না। রাসূল জমিনের, এই রাসূলুল্লাহর পায়খানা জমিন পায় না। আমি মৌলভী রুহুল আমিন সিদ্দিকের পায়খানা কুত্তায় খায় না। কুত্তায় দেখে, সুখে সুখে দেখে, চলবে কি চলবে না, এটা হারাম কি হালাল। সেই মৌলভী যদি কয় নবী আমগার মতো মানুষ, এর জুতা পিটা করার দরকার আছে কি না? আরো জোরে জোরে চিল্লায়া বলেন আছে কি না? বিয়াকুল বিয়াদব বদমাইশ ইতো কথা বুঝেননি? কারণ আমার নবীর পায়খানা জমিন পায় না, আর তোর পায়খানা কুত্তায় খায় না। এরপর ওই পায়খানা শুকায় যায়। এইটা আমাদের দেশের মা বোনেরা পাতার সঙ্গে লাড়কি বানাইয়া আগুনের মধ্যে দিয়ে সাইজ করে। যেটা বলে ঠিক কিনা? সেই মৌলবী কই নবী আঙ্গার মতো মানুষ, নবীর মানতে নবীর কিরে, নবী কিরে আমার নবীদের বলছিল, আমাদের ভুল নাই। আমার দেশে কিছু মুহাদ্দিস সাহেব বাইর হইছে, মুফতি কথা বুঝেননি রে বা? কয় নবীদের বলছিল, সাহাবীদের বলছিল, আমার তো ডিগ্রি আছে, বড় ডিগ্রি। নবীদের কি এত ডিগ্রি ছিল? সাহাবীদের কি ডিগ্রি ছিল? আমাদের ডিগ্রি আছে। এই বোকার দলরা হন না, তোদের মতো বোকার সাথে যারা থাকবে ওরাও জাহান্নামে ঈমান গেছে গা। ওদের কথা যারা শুনবো এরাও জাহান্নামে এদের ঈমান গেছে গা। আমরা নবীজির পক্ষে থাকতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান শোনো গো, কয়েকটা মিসাল আমি দিয়ে যাই, রাসূলের প্রেমিকদের মিসাল দিয়ে যায়, শোনে না। রাসূলুল্লাহ গভীর রাত্রে প্রস্রাব করলেন, প্রস্রাব মুবারক। কারণ আল্লাহর ওলিদের হাতের এই মোবাইলটা মুবারক, কোটি মুবারক, কুরসি মুবারক। আল্লাহর ওলিদের ব্যবহৃত জিনিসগুলো পবিত্র হয়ে যায়, আল্লাহর নবীদের ব্যবহৃত জিনিসগুলো পবিত্র হয়ে যায়।
এই জন্য এখানে মুবারক শব্দ ব্যবহার করা হয়। এখন আমার দেশের মৌলবীরা এই ফতোয়া কই পাইলা মুসলমান শোনো, কারণ আল্লাহর নবী গভীর রাতে পায় প্রস্রাব মুবারক করে বলেন, উম্মে ঈমান, ঈমান রে কই রে তুই এই প্রস্রাব মুবারক রেখে দাও, কারণ চারিদিকে শত্রু পক্ষ হানা দিতেছে, না জানি কখন আক্রমণ করে, না জানি কখন কোন শত্রু পক্ষ এসে যায়। প্রস্রাব মুবারক রেখে দাও, সকালবেলা ঘরের বাইরে ফেলে দেয়া হবে। গভীর রাত্রে উম্মে ঈমান গভীর রাত্রে চিন্তা করে, আরে আমার রাসূলুল্লাহর প্রস্রাব মুবারক আমি জমিনের মধ্যে ফেলবো, এই জমিনের মধ্যে যে মানুষ পাড়া দিব, এই জমিনের মধ্যে মানুষ পা লাগাইব, আমার নবীজির প্রস্রাবের উপরে পা লাগবো, আমি উম্মে ঈমান বেঁচে থাকতে মেনে নিব কেমন করে? আমি উম্মে ঈমান কেমনে করে মেনে নিব? না না, রাসূলুল্লাহর প্রস্রাবের উপরে আমি পা লাগাতে দিব না। গভীর রাত্রে নবীজির প্রস্রাব খেয়ে ফেললো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রাসূলের প্রস্রাব খেয়ে ফেলেছে। এই আলেম উলামা গভীর মনোযোগ, রাসূলুল্লাহর প্রস্রাব খেয়ে ফেলেছে। সকালবেলা আমার নবী ডাক দে, উম্মে ঈমান কই তুমি প্রস্রাব মুবারক নিয়ে আসো। সুবহানাল্লাহ, তিনবার আস্তে কইতেন নি। উম্মে ঈমান যাও প্রস্রাব মুবারক নিয়ে আসো। কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা নত করে দাঁড়ায় আছে নবী, কয় নিয়ে আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। আমার নবী ডাক দে, উম্মে ঈমান প্রস্রাব মুবারক নিয়ে আসো। উম্মে ঈমান কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি মাফ করবেন। গভীর রাতে একেতি পিপাসা লেগেছিল, দ্বিতীয় নবী গো আমি বেঁচে থাকতে আপনার প্রস্রাবের উপরে মানুষ পা লাগাইব, আমি বেঁচে থাকতে মানতে পারি না নবী গো। আমি আপনার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছি, আমি আপনার প্রস্রাব মুবারক খেয়ে ফেলেছি। নবী উম্মে ঈমান, তুমি কি জানো না মানুষের প্রস্রাব খাইতে পারে না? উম্মে ঈমান বলে, নবী গো পৃথিবীর সব মানুষের কাছে হারাম হইতে পারে, আমার কাছে হালাল, আমার কাছে হালাল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার নবী উম্মে ঈমান জেনে রাখ, শুনে রাখ, তোমার বংশের ভিতরে যত জাতি বাইর হবে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকের গা দিয়া ওই নিগ্র নবীর ঘেরান, কস্তরীর ঘিরান, যেটা হরিণের নিগ্র নাভি থেকে আসছে, ওই ঘিরানটা তোমার জাতির মধ্যে বাইর হবে। এই জন্য নবীর শানে কোনো মেসাল দিস না রে বাবা, নবীর শানে কোনো মেসাল চলে না। আমার নবীর ভালোবাস, নবীর পক্ষে থাকলে শান্তি, নবীর বিপক্ষে গেলে অশান্তি। নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নাই রে নাই, নবী বিনে কোনো উপায় নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। হায়রে আমার নবীর মায়ার দিন,